স্যামসাং বাজারে নিয়ে এসে পড়েছে নতুন একটি বাজেট স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি A17। ফোনটি বাজারে আসে পড়ছে খুবই হাইপড বা খুবই বেশি আলোচনা হচ্ছে, কারণ ফোনটা বাজেটের মধ্যে ভালো কিছু স্পেক্স আর ফিচার্স অফার করছে। অ্যাকচুয়ালি কী কী অফার করছে সেটাই আমরা আজকে ভিডিওতে জানবো। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন ইন দিস ভিডিও। শুরুতে এই ফোনটার ডিজাইনের কথা বলে, ডিজাইনটা হচ্ছে টিপিক্যাল স্যামসাং এর স্মার্টফোন বা টিপিক্যাল স্যামসাং এর লুক। ফোনটির ব্যাকপ্যানে থাকছে শিমারি টাইপ বা গ্রেডিয়েন্ট টাইপ ফিনিশ, যার কারণে স্মার্টফোনটির ব্যাকপ্যানেটা দেখতে অনেকটা সুন্দর বা বিউটিফুল লাগে। যারা স্যামসাং লাভার্স আছেন তারা কিন্তু এই ফোনের ডিজাইনটা অনেকটাই লাইক করে থাকেন, বাট এবার চাইলে স্যামসাং ডিজাইনটা কিছুটা পরিবর্তন বা চেঞ্জও করতে পারতো, বাট তারা করে নাই, কজ দিস ডিজাইন ইজ ফ্যান ফেভারিট। এখন ফোনটা ডিসপ্লেটা নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ 90 হার্জ রিফ্রেশ রেট। আরও থাকছে 800 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। সুপার অ্যামোলেড হওয়ার কারণে যে কোনো ধরনের কন্টেন্ট, ইউটিউব ভিডিওস, মুভিজ বা সিরিজ এনিথিং ওয়াচ করে বা দেখে খুবই ভালোভাবে এনজয় করা যাবে। আর 90 হার্জের রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে বা গেমিং করে স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। আর যেহেতু থাকছে 800 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস, তার মানে হচ্ছে আউটডোর ভিজিবিলিটি মোটামুটি ভালোই হতে যাচ্ছে। আর স্যামসাংয়ের ডিসপ্লে প্যানেলগুলো ইন জেনারেলি বেস্ট ইন বিজনেস বা বেস্ট ইন ক্লাসই হয়ে থাকে। সো এই ফোনের ডিসপ্লে থেকে একেবারে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। একটি মিড বাজেট স্মার্টফোন থেকে যেমন ধরনের ডিসপ্লে কোয়ালিটি এক্সপেক্টেড, ফোনের ডিসপ্লেটা এক্স্যাক্টলি তেমনই হতে যাচ্ছে। এখন ফোনটির হাইট অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে Exynos 1330। এটি একটি 5 ন্যানোমিটার বেসড অক্টোকোর প্রসেসর আর মিড বাজেটের মধ্যে ট্রাইড অ্যান্ড টেস্টেড গুড পারফর্মিং প্রসেসর। হাই লেভেলের গেমগুলোকে মিডিয়াম সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই, এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এমন যত ধরনের রেগুলার কাজ বা দৈনন্দিন জীবনের কাজ আছে ফোনের ইজের সাথে বা বাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। একটি মিড বাজেট স্মার্টফোন থেকে যেমন ধরনের পারফরমেন্স এক্সপেক্টেড, ফোনটার পারফরমেন্সটা এক্স্যাক্টলি তেমনই হতে যাচ্ছে, ইফ নট বেটার। এখন ফোনটার র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টস নিয়ে কথা বলা যাক। থাকছে 4GB র্যাম, 128GB স্টোরেজ, 8GB র্যাম, 128GB স্টোরেজ, 8GB র্যাম, 256GB স্টোরেজ। এখন ফোনটার অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা। থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ আর ওয়াইএস। সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, এবং থার্ড বা 3 নম্বর ক্যামেরাটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। আর ফোনটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আচ্ছা, ফোনটির 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর থেকে খুবই ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওস পাওয়া যাবে। বিকজ ইন জেনারেলি স্যামসাংয়ের স্মার্টফোনগুলোর পিকচার কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি অনেকটাই ভালো হয়ে থাকে, বিশেষ করে একটি মিড বাজেট স্মার্টফোন হিসেবে কনসিডার করলে। ফোনের পিকচার কোয়ালিটি থেকে এবং ভিডিও কোয়ালিটি থেকে একেবারে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। ফোনটির সিকিউরিটির কথা বলে, ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটার ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5000 mAh এর ব্যাটারি উইথ 25 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 5000 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়াম ইউজ করলে খুব ইজিলি 1.5 থেকে 2 দিনের ব্যাটারি তো পাওয়া যাবেই। আর সাথে প্রোভাইড করা 25 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টস কথা হলে সব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনাদের কাছে স্মার্টফোনটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।